সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বুঝতে পারতেছেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কথা বলো, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক না বেঠিক? দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। আল্লাহু আকবার। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাই, তার সাথে আমাদের কোনদিন দেখা হবে? কথা বলে দেখা হবে? দেখা হবে কোথায়? আমলনামা যদি ভালো হয় দেখা হবে কোথায়? কথা বলে, দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, আমিন বলেন। শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট জেলার আওতায় দক্ষিণ ভোটমারি আদ্দিন নিহা মাসাল সংগঠন কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, ফজলা ইজাম, আমার সম্মুখে উপস্থিত মুসলমান ইমানদার পরহেজগার ভাইরা, পত্তরালে গৃহে কর্মে ব্যস্ত থাকা মা ও বোনেরা, সবারই প্রতি আমার সালাম, অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি বাবাজিরা, আপনারা এখন সকলে কেমন আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে ভাইজান কেমন আছে। শুকরিয়া আদায় করব, যদি ভালো থাকেন শুকরিয়া আদায় করব সেই মহান মালিকের দরবারে, যিনি এই শীতকে অপেক্ষা করে রহমতের ছামের নিচে বসবার মতন সুযোগ করে দিয়েছেন। কে? আরো জোরে বলতে হবে কে? জবান ছেড়ে দিয়ে বলি আমরা আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তিনারি হাবিব, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাত্র কয়েকটি মিনিট কথা বলবো, বেশি কষ্ট দেব না। হাদিসের মধ্যে আসছে ক্বালা সাইয়্যিদুর রাসূলুল্লাহ। সোনামণি বসো, সোনামণি বসো। হয়ে গেছে ভাই, হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় 10 মিনিট কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সরে বলেন না রে ভাই ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, দরুদ ও সালাম বর্ষিত হবে এমন একজন পয়গম্বর, এমন একজন নবী যার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে বলেন ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হতে পেরেছি, আপনারা খুশি না বেজার? কথা বলেন ভাইজান, খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? যে নবী সুপারিশ করবেন তার নাম কি? কথা বলে,
যে নবী আপনাদের জন্য কান্না করবে, সিজদায় পড়ে থাকবে, সে নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবী এই কোরআনের জন্য, ইসলামের জন্য তিনিও জেল খেটেছেন। কথা বলে ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এই কোরআনের জন্য হক কথা বলতে হবে। হক কথা যদি মুসলমানেরা না বলতে পারে, যত বড়ই আপনি বক্তা আলেম হন না কেন, পিঠের সামনে সেদিন থাকবে না। কথা বলেন ভাইজান, থাকবে? আজকে যদি আমি বক্তা উচিত কথা কই, আমার পিঠের উপর দিয়ে যাবে মই। ঠিক না ঠিক? আজকে কিছু মা বোন আসছে ভাই, আছে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই 3-4 বার দেশের সরকার। ঠিক না ঠিক? কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? কিছু কথা বলার দরকার আছে রে মুসলমান ভাইরা আমার। এই কোরআনের কথা শুনতেই মন চাবে, শুনতেই ভালো লাগবে, কিন্তু অন্য কথা ভালো লাগবে। এই কোরআনটা নাজিল করেছেন আল্লাহ কতদিন আগে? কথা বলেন, অনেক দিন আগে। সেই কিতাবের গান গাইতে গাইতে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্ররা মাদ্রাসার মধ্যে পড়ে আছে। কথা বলেন, আপনি তাকায় দেখেন তো কোন ছাত্রকে গানের মঞ্চে সারাটা জীবন পার করে দিয়েছে? আছে? আছে ভাইজান আমার, ভূমিকা নিব না, সংক্ষিপ্ত 2টি কথা বোঝার জন্য বলছি। বাবা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে, হেফাজত করার দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলেন না ভাইজান, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি, একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। কার? কিন্তু মুসলমান ভাইরা আমার, এই এতদিন যারা ক্ষমতায় ছিল, প্রায় 15-16 বছর মানুষদেরকে তামা তামা করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার ভাইজান ক্ষমতা তো ছাড়তেই চাচ্ছিল না। আল্লাহ পাক আবাবিল পাখির মতন 5ই আগস্ট সমস্ত বাংলাদেশের ছাত্রকে একত্রিত করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। কথা বলেন কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, সত্য আসছে, বাতিল তো কাঁপছে, এবারও হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। কথা বলে, কথা বলে। কিন্তু ভাই জানো, অনেক কথা বলার ছিল, কিন্তু লোক কম। লোক যদিও কম, কিন্তু মনে হয় আপনারা ওয়াজ শোনার জন্য। ঠিক না ঠিক ভাই? সম্মানিত ভাইরা আমার, আপনারা আমাকে দেখেছেন এর আগে লালমনিরহাটে কোনোদিন? দেখেছেন? আমি একাধিকবার মাহফিল করেছি আপনাদের লালমনিরহাট জেলায়। আমার বন্ধু প্রাণ প্রিয় কলিজার টুকরা বড় ভাই ওলিয়ার ভাই, এই ডেটটা কয়েকবার শেষ হয়েছে। সুবহানাল্লাহ, 5 বার আমাকে জ্বালাইয়া খাইছে। ডেট এমনি তো নাই, ফাঁকা। বলতেছে ভাই আপনাকে আসতে হবে। আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা একজন বড় ভাই আছেন এখানে, যার নাম বলেন আব্দুর রশিদ ভাই। ওই ভাইয়া বলছে ভাই আপনাকে আসতে হবে। সেই জন্য ভাইজান, আল্লাহ কাকে দিয়ে কোরআনের ময়দানে কবুল করবে কেউ জানে? জোরে বলেন, জানে? এতদিন যারা ক্ষমতায় ছিল তারা ছিল হিরো, আল্লাহ পাক বানিয়ে দিয়েছে জিরো। কি কি দি বানাইছে? জিরো বানাইছে কে?
41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল। আল্লাহ বলছে না, অতদিন না, এখনই তুই পালা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বু পালাইছে, বুবু পালাইছে, কাউকে কিছু না বলে ভারত এসে গেল চলে, সে নাকি ভাই চালাইছে, পালাইছে, বুবু পালাইছে। কথা বলেন ঠিক না বেঠি? আরেকজন আমার নামে একজন নাম ছিল, মাঝে মাঝে মস্কারি করতো, খেলা হবে। কি হবে? হাই রে কি কথা! লোকটার এমন শেখানো কথা শুনলেই মনে হয় যে এই মনে হয় জাহান্নাম থেকে পালিয়ে আসছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খালি বলতো খেলা হবে। আমরাও মুক্তে কণ্ঠে বলতে চাই, কোরআনের ময়দানে বাংলার জমিন খেলার মাঠ, খেলতে হবে। আমরাও কোরআন দিয়ে খেলতে চাই, কিন্তু খেলোয়াড় খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? আসো, তোমরা কত বড় প্লেয়ার, খেলতে চাই, আসো, খেলা হবে। কথা বলেন, কথা বলেন। খেলোয়াড় কি আছে? আছে, খেলোয়াড় পালাইছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, জালিমরা পালাইছে দেশটা সারিয়া। কথা বলেন ঠিক না বেটি? তোমরা যতই মক্কর জানো, যতই তোমরা কৌশল জানো, আল্লাহ বললেন আমার চেয়ে বেশি তোমরা কৌশল জানো না। আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার কথা শুনতে খারাপ লাগে? খারাপ লাগতেছে ভাই? শেষ করে দেই, প্রায় 1টা বেজে গেছে। শেষ করে দেই ভাইজান, কারণ শোনেন, সব জিনিস খাওয়ার যৌবন বয়স থাকে, ঠিক কিনা বলেন? ওই যে মুরব্বী এখানে আছে, মুরব্বী, উনি যদি এখন বিয়ে করতে চায়, কেউ দিবে? কারো মেয়ে দিবে? কারণ বিয়ে করার জন্য একটা যৌবন বয়স থাকা লাগে। বক্তা যতই বড় বক্তা আপনি ওঠান না কেন, যদি গভীর রাত্রে দেন, ওই বক্তা কি বলবে আর আপনারা কি শুনবেন, বোঝার বিষয় আছে। যাই হোক, আপনারা আমাকে অত্যন্ত সম্মান করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত থাকার দরকার আলেমদের জন্য, ঠিক না বেটি? জোরে বলেন। সম্মান দিয়েছেন আলেমদেরকে, জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে সম্মান দেই সে সম্মান পায়, আর আল্লাহ আমি যাকে বেয়াদবি করি সব জায়গায় লাঞ্ছিত অপমানিত করতে পারি। এ পাওয়ার কেবলমাত্র আমি আল্লাহ। বলেন তো ভাইজান, আপনার আমার রবের না, আমার রব কে? এই আল্লাহর সাথে যে নাস্তিকের বাচ্চারা দেবে পাল্লা, বলেন তো বাবা, আমাদের আপনাদের কি থাকবে? কাল্লা থাকবে। ভাইরা আমার, এত ক্ষমতা পাওয়ার পরেও তাদের তৃপ্তি হয় নাই। এই কোরআনের বিরুদ্ধে লাগলো বাবা। এই বাংলার জমিনে এমন একজন মন্ত্রী ছিল, এই ব্যক্তি শেষে দাবি করে বসলো যে সংবিধানে বিসমিল্লাহ মানি না। ওই ব্যক্তি আছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, ক্ষমতা অহংকারী চিরস্থায়ী নয়, ঠিক না বেটি? ক্ষমতা ওই আল্লাহর করা মানায় যে আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ ছাত্র আসমান জমিন বানাইছেন, শুধু তাই নয়,
পৃথিবীর মধ্যে কত পশু পাখি গাছপালা, সমুদ্রের মধ্যে কত বড় বড় মাছ, সবাইকে খাবার দেয় কে? জোরে বলেন কে? বলেন তো ভাইজান, বুকে হাত দিয়ে বলে, এই ছেলে বসো বসো, প্রস্রাব বের হলে ওখানে মারো। কথা বলেন ভাইজান, মস্করা না করলেও হয় না, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে। কারণ আমি এখানে দেখলাম যে রাত যখন গভীর হয় মানুষের চোখের পাতার নিচের দিকে নামতে থাকে। দেখি একই কায়দায় মাহক পৃষ্ঠা আস্তে আস্তে নিচ বুকে নামে, আবার ওঠে। এটা হচ্ছে মূল কথা। কিন্তু মাইকম্যান ভাই ভালো মানুষ, তিনি যাই হোক এত বিশাল বড় আয়োজন সাজাইছে, একজন মহিলা নাকি করে মাহফিলটা, তার জন্য আমরা খাস দোয়া করব। আমরা সবাই কবরে যাব বাবা, কেউ দুনিয়ার জমিনে থাকবো না, থাকবো না। কিন্তু ভাইজান এতদিন যিনি 15টি বছর দেশ চালাইয়া গেলেন, তিনি আবার মাঝখানে মাঝে মাঝে আবার হুঁশিয়ার দেয় যে আমি আসব। দেখেছেন না ভাই, ফেসবুকে দেখেছেন না? হ্যাঁ, বুবু আইবা, বুবু আইবা গো, আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না। ঠিক অনেক কিছু বলার ছিল, কতগুলো বলার সময় হবে না। যদি আপনাদেরকে বলে যে হুজুর কেমন আলোচনা করছে, খালি গল্পই করছে, ঠিক না ব্যাঠিক? একটা কথা আমি আপনাদেরকে বাবা মন থেকে বলে যাই, কারণ আপনাদের মাঝে আমি কোনোদিন আসতে পারবো কিনা জানি না। একটা কথা মনে রাখেন, আল্লাহ পাক আপনাদের আমাদেরকে জান্নাত চাওয়া